কেমন লাগছে ফাইনাল? এদিকে আয়। ঘরের মধ্যে ছবি তোলা নাকি? বাইরে বেরো, রোদেই ভালো ছবি আসবে। কেন চোখে? রোদেই তো ভালো চকচক করবে। আয় আয় এখানে বাইরে আয়। দাঁড়া, ওখানেই দাঁড়া। তোর কেমন লাগছে সাজানোটা বল? ভালো, খুবই ভালো। খুবই ভালো। আমি ওই খাতা নিয়ে আসছি। কুত্তু কি করছে? কুত্তু, ও কুত্তু, তুমি সারা রাত কালকে ঘুমাতে দাওনি আর এখন বসে বসে জিম পাচ্ছ নাকি? হ্যাঁ, কালকে শুনেছো ওর আওয়াজ? সারা রাত ঝাঁকাটা ধরে ইয়ে করেছে, ঝাঁকিয়েছে, আর এখন দেখো জিম পাচ্ছে বসে বসে। সকালবেলা উঠে এত সুন্দর করে খাটনি করে সাজালাম, একটু ভিডিও করবো না? হ্যাঁ, আমি খাটনি করে রান্না বান্না বাদ দিয়ে ওকে সাজালাম, তাই কি হয়েছে? তুমি আছো তো? আস্তে করে বস। দেখুক সুন্দর করে সেজেছে, তাকে তাকে দেখবে না? টাটা। 10টা বাজে, আপনি রেডি হবেন না? হ্যাঁ, আপনি রেডি হবেন না? কটার সময়? তাড়াতাড়ি রেডি হও, 10টা বাজে তো। সকালবেলার ফুলকপির তরকারি, রুটি রেডি, কিন্তু খাওয়ার মানুষ এখনো রেডি হয়নি। এ খাবে? খাবি রুটি? খাবি? দাঁড়া রুটি দিই তোকে। আজকে ভিডিও শুট হচ্ছে, আগামী বছর পোস্টিং দেখবা তুমি। খাও 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 খাও। ঢুকছেই না ভেতর থেকে। ভালো শোনা, রুটি খেতে ভালো। হ্যাঁ, বললে আবারও লজ্জা পেয়ে যায়। রুটি খাওয়ার কথা বললে লজ্জা পেয়ে যায়, খাবার খাওয়ার কথা বললে লজ্জা পেয়ে যায়। নাও তুমি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আসো। দেখি তাকান। হাই গাইস, গুড মর্নিং। গুড মর্নিং বলো। হাই গাইস ধবলি জানো কি বলে? 11 দুগুণে 22 লাইক করো। হাই গাইস 11 দুগুণে 22 লাইক করো। টাটা। দাদা বোনও সব কাজে চলে গেল, স্কুলে চলে গেল। এইবার আমি আমার কর্মে বসবো। অনেকটা বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে। চলো আজকে সারাদিনে কি কি হয় তোমাদের সাথে আরও একটা ছোট্ট ভ্লগে শেয়ার করছি। এখানে আমি পালং শাক কেটে নিয়েছি, অল্পই ছিল সেটাই কেটে নিয়েছি। এখানে কড়াইতে তেল গরম হচ্ছে, এবার দিয়ে দেবো এর মধ্যে 5 ফোড়ন। জানি না, এই প্রথম আমি করছি একা একা পালং শাক রান্না, এর আগে আমি করিনি, দেখা যাক কি হয়। একটা শুকনো লঙ্কা দিলাম, জানি না শুকনো লঙ্কা দেয় নাকি, আর দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ফটফট করছে, দূরে থাকতে হবে এখন। এবার এই পালং শাক কাটাগুলো দিয়ে দেবার মধ্যে। কাঁচা লঙ্কা রান্নায় দিতে আমি ভুলে যাই, সেই জন্য কাঁচা লঙ্কা তেলে ফোড়ন দিতে শিখিয়েছে হচ্ছে আমার বাবা। বলেছে তেলের মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিবি। আর আমি তরকারি করি, ডাল করি, যাই করি না কেন আমি ভুলে যাই কাঁচা লঙ্কা দিতে সবজি তরকারির মধ্যে।
এটাকে এবার একটু ঢেকে দেবো যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আজকে সকালে রান্না করিনি, দেখতেই পারলে যে সকালবেলা রুটি আর তরকারি মা পাঠিয়েছিল সেটাই খেয়েছি। সেই জন্য এখন দুপুরবেলা আমাকে রান্নাটা করতে হচ্ছে। অলরেডি ভাত আমার হয়ে গেছে, ডাল ছিল ওটাকে একটু গরম করে নেব, আর পালং শাকের তরকারি। এই প্রথম আমি পালং শাকের তরকারি নিজে কি জানি কীভাবে কাটাকুটি করেছি, এবার ওটাকে বসালাম, দেখি কেমন হয়। এরকমভাবেই করে কিনা জানি না, আমি মার কাছে শুনিও নি আজকে যে কীভাবে করব, কি ফোড়ন দেবো। নিজের মন করেই করলাম। ভুল হলে তোমরা আমাকে জানিও, আমি সত্যি আমার কোনো আইডিয়া নেই, জাস্ট একটা আইডিয়া করে আমি এটাকে করলাম। কেমন হবে আদৌ ঠিক করছি না ভুল করছি কিচ্ছু জানি না, দেখা যাক কেমন রেডি হয়। লবণ দিয়ে দিয়েছি, কিন্তু আমি আজকে করেছি একটুখানি আলুটা বেশি হয়ে গেছে। পালং শাক তো অল্প হয়ে গেছে, আলু বেশি দিয়ে ফেলেছি, আসলে বুঝতে পারিনি। ও এবার একটু হলুদ দিতে হবে এর মধ্যে। হয়েই গেছে, আলু দিয়েছি বলে একটু কাদা কাদা মনে হচ্ছে জিনিসটা, বাট লাস্টে এখানে হালকা একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। জানি না যে দেয় কি না, বাট আমার মনে হলো যে অল্প করে জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলে হয়তো জিনিসটা ভালো লাগবে, তাই আমি এটাকে দিয়ে এটাকে মিক্সড করে নেবো। ব্যাস আমার তরকারি রেডি। এবার চলো লাঞ্চ করে। তো দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। এখানে আমি একটু আলু সিদ্ধ মেখে নিয়েছি, ভাতের মধ্যে দিয়েছিলাম, আর এই যে হচ্ছে আমার সেই তরকারি, আর এখানে আছে ডাল, মুগের ডাল আছে। তো আজকে সোমবার, এটাই হচ্ছে আমাদের নিরামিষ মেনু। তো চলো খেয়ে নিই। তো কাজবাজ কমপ্লিট করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, মানে আমি প্রায় আজকে 8টা পর্যন্ত আমার কাজ করেছি, কারণ অনেকটা কাজ পেন্ডিং ছিল, আজকে অনেক কাজ ছিল, যাই হোক। তো কাজ কমপ্লিট করে ঘরের কিছু কাজ করে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এবার বসেছি, খানিকক্ষণ বসে একটুখানি ফোন স্ক্রল করে তারপরে ঘুমিয়ে পড়বো। আর ও বাড়ি এসেছিলো, খাওয়া দাওয়া করে একটুখানি বেরিয়েছে, কারণ পাশে র্যাকেট খেলার ওখানে আজকে পিকনিক হচ্ছে, তো সেখানে গেছে। আর আমার সাথে এখন রাত্রিবেলা ঘুমানোর আগে কে ঘুরে বেড়াচ্ছে তোমাদের সাথে দেখাচ্ছি, তারা এই দেখো। ওর এখন কাজ হচ্ছে আমার ঠান্ডা লেগে গলাটা বসে যাচ্ছে। ও আমাকে এখন গোল গোল করে ঘুরছে, খাটের ওপর দিয়ে গোল গোল করে ঘুরবে, এদিক যাবে ওদিক যাবে। ওর এখন হচ্ছে একটা প্লে টাইম, ঘুমানোর আগের প্লে টাইম, তাই তো বাবা? কী হয়েছে কী হয়েছে? আর এখানে জ্যাঠা হচ্ছে সন্দেশ নিয়ে এসেছে আমাদের জন্য এর মধ্যে। তো এটা এখন মিষ্টি খাওয়ার ইচ্ছা করছিল, সেই জন্য এটাকে বললাম যে নিয়ে আসতে। আজকে যেহেতু নিরামিষ হয়েছে, রাত্রিবেলা মনে হচ্ছিলো যে একটু মিষ্টি মিষ্টি কিছু একটু খাই। তো এই যে এখানে কালাকাঁদ আছে, আর এটা হচ্ছে সেই কি একটা মিষ্টি যেন বলে, আমি নামটা এটার খালি ভুলে যাই। যাই হোক, এখানে দেখছি আর একটাও মিষ্টি দিয়ে দিয়েছে জ্যাঠা। তো এটাকে খেয়ে নেব। আর এই যে আমাদের কুত্তু, কুত্তু এদিকে আসো, তোমাকে তো মিষ্টি দেওয়া যাবে না বাবা। ওরে বাবারে, লাফালাফি করেই যাচ্ছে। এখন সব দিক ঘুরে দেখবে কি করা যায়, কোনটা কি করা যায়। এই ঘুমানোর আগে ওকে এরকম ছেড়ে দিলেই ও সারা খাটটা এদিক ওদিক করে দেখবে কোথায় কি আছে না আছে খালি। আর বিছানার চাদরটাকে, এর আগেও তোমরা ভিডিওতে দেখেছো, বিছানার চাদরটাকেও এমনভাবে ইয়ে করে যেন ও ওটা একদম ছিঁড়েই ফেলবে। আর এখন হয়েছে এই লেপের মধ্যে ঢুকে যাচ্ছে, আবার বেরোচ্ছে, এই করছে। এই দেখো আমার পেছনে এখন চাদর ইয়ে করছে, এই দেখো দেখো বালিশ সরিয়ে দিচ্ছে, দিয়ে ও ওখানটাতে ইয়ে করছে। কি করছো তুমি এখানে, কি করছো বাবা, কি করছো? এই যে বালিশ নাড়াচ্ছে, এই দেখো।
দেখো বালিশ নাড়িয়ে কোথা দিয়ে ঢুকছে দেখো, ওর মানে কাজ। দেখো দেখো বালিশ সরিয়ে দিয়ে ওকে ওখানে ঢুকতে হবে, ওকে ওখানে যেতে হবে। এমনি রাস্তা বালিশটা একটুখানি রয়েছে, চলে গেল। ওর কাজ হচ্ছে এরকমও। রাত্রিবেলা ওকে ছেড়ে দিলে ও এই করে বেড়ায়, আর একটু ধরতে দেবে না, গায়ে একটু মানে হাত দিতে দেবে না, ওকে ধরতে গেলেই ছুটতে পালাবে। তো চলো এখন এটা একটুখানি খেয়ে নিই, তারপরে একটুখানি বসে নিই, তারপরে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এটুকুই, ছোট্ট একটা ভ্লগ। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো গুড নাইট সবাইকে, টাটা।